পেহেলগামে হামলায় ২৬ জন নিহতের ঘটনায় ভারত পাকিস্তানের উত্তেজনা ক্রমশই বেড়ে চলেছে। সবশেষ রাওয়ালপিন্ডির স্টেডিয়াম এলাকায় ড্রোন হামলা চালায় ভারত, যে কারণে ম্যাচ স্থগিত রাখা হয়। সেই নিরাপত্তার জন্য টুর্নামেন্টের বাকি ম্যাচগুলো আরব আমিরাতে আয়োজনের সিদ্ধান্ত নেয় পিসিবি। এই তথ্য জানানোর কয়েক ঘন্টা পরেই পিসিবি সিদ্ধান্ত পরিবর্তন করে। রান্নাঘর না হোক কান্নাঘর, গাজী কিচেন হুড স্বাচ্ছন্দ্যময় রান্নাঘরের বিশ্বস্ত সঙ্গী। এবার পিএসএল এর চলতি আসরের বাকি ৮ ম্যাচ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের পরামর্শে এমন সিদ্ধান্ত নিয়েছে পিএসএল কর্তৃপক্ষ। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে পিসিবি। এর আগে পিসিবি জানায় মৌসুমের বাকি ৮ ম্যাচের সূচি ও ভেন্যু শীঘ্রই আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত করা হবে। ৮ মে রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে করাচি কিংসের মুখোমুখি হওয়ার কথা ছিল নাহিদ রানার পেশোয়ার জালমির। তার আগেই স্টেডিয়াম চত্বরে একটি ড্রোন বিধ্বস্ত হওয়ার পর পিসিবি জরুরি মিটিং করে ম্যাচটি স্থগিতের ঘোষণা দেয়। ওই মিটিংয়ে লিগের বিদেশি খেলোয়াড়রাও ছিলেন। তারাই লিগ আমিরাতে স্থানান্তরের ব্যাপারে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভিকে অনুরোধ করেন। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ESPN ক্রিকইনফো জানিয়েছে, বিদেশি খেলোয়াড়রা ইতিমধ্যে পাকিস্তান ছেড়ে আমিরাতের পথে। সেখানে তারা লিগের বাকি ম্যাচগুলো খেলবে। বাকি ম্যাচের সূচি নির্ধারণে পিসিবি কাজ করছে, তাই পরের ম্যাচ শুরু হতে কয়েকদিন সময় লেগে যেতে পারে। আসল সূচি অনুযায়ী বাকি ম্যাচগুলোর 4টি হওয়ার কথা ছিল রাওয়ালপিন্ডিতে, একটি মুলতানে ও শেষ 3টি লাহোরে। আমিরাতে পিএসএল এর আসর নতুন কিছু নয়। 2016 সালে এই দেশে শুরু হয়েছিল টুর্নামেন্টের পথচলা। 2017 সালে দ্বিতীয় আসরও হয়েছিল দেশটিতে। করোনা মহামারীর কারণে 2021 সালের কিছু অংশের খেলাও হয়েছিল আমিরাতে। মুসবা আলিম তিন্নি, জিটিভি নিউজ।